1 কাপ সুজি আর নারকেল দিয়ে এই মজাদার পিঠাটা তৈরি করব বিকালের নাস্তার জন্য। সবাই খেতে ভীষণ পছন্দ করবে। 1/2 কাপ নারকেল, গুঁড়া দুধ আর চিনি দিয়ে আজকে নারকেলের পুরটা রেডি করছি। 5 থেকে 6 মিনিটের মতো একটু নেড়েচেড়ে নিলেই কিন্তু নারকেলের এই পুর রেডি হয়ে যাবে। পিঠায় আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু নারকেলের পুর বানাতে চিনি কম বেশি ব্যবহার করতে পারবেন। নারকেলের কালারটা যখন এরকম চেঞ্জ হয়ে যাবে তখনই বুঝতে হবে যে পুর তৈরি হয়ে গেছে। আর চিনি গলেই কিন্তু নারকেলের কালারটা চেঞ্জ হয়ে যায়। এখন একই পাত্রে আমি 1 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি সুজি। সুজিটা একটু ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম চিনি স্বাদ অনুযায়ী। এখন দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপের মতো পানি। আর এই পানি দেওয়ার সাথে সাথে কিন্তু একটু নেড়েচেড়ে দিতে হবে, আর না হলে কিন্তু সুজিটা দলা পেকে যাবে। ডোটা কিন্তু পারফেক্ট হবে না, গোটা গোটা থেকে যাবে। আর সুজির ডো তো খুবই সহজে তৈরি হয়ে যায়, খুবই কম সময়ে। তো আমি সাথে সাথে আবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। সুজির ডো গরম থাকা অবস্থায় আমি 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এই গুঁড়া দুধ দেওয়ার কারণে কিন্তু সুজির ডোটা অনেক বেশি টেস্টি হবে। 1 টেবিল চামচ দিয়ে দিলাম ঘি। ঘি দেওয়ার কারণে কিন্তু খুব সহজেই ডোটা পারফেক্টভাবে একদম মসৃণ করে মেখে নেওয়া যাবে। ঘিয়ের পরিবর্তে সয়াবিন তেলও দিতে পারেন, তবে ঘি দিলে স্বাদটা বেশি ভালো লাগবে। 2 থেকে 3 মিনিটের মতো ভালো মতো মেখে নিলেই কিন্তু মসৃণ ডোটা তৈরি হয়ে যাবে। এখন অল্প অল্প করে ডো হাতে নিয়ে নিচ্ছে, আর হাতে সামান্য পরিমাণ ঘি মেখে নিয়ে এই পিঠাগুলো তৈরি করব। 2 হাতের তালুতে ঘুরিয়ে ছোট বলের মতো করে নিয়েছি, তারপর এরকম ছোট বাটির মতো করে নিয়েছি, দেখেই তো বুঝতে পারছেন। এখন 1 চামচ নারকেলের পুর নিয়ে নিচ্ছি। এখন খুব ভালো মতো করে এই মুখটাকে সিল করে নিয়ে আবারও বলের শেপেই পিঠাটাকে তৈরি করছি। এখন আবার একটু চাপ দিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দর এরকম করে গোল গোল করে আমি পিঠাগুলো তৈরি করে নেব। তবে আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইনও করতে পারেন, তবে আমার কাছে এভাবেই খুব সহজ মনে হয়েছে। কম ঝামেলায় এইটা ঝটপট যেভাবে সহজ করে পিঠাগুলো তৈরি করা যায় নারকেল আর সুজির, আমি সেভাবেই তৈরি করে নিয়েছি। তো সবগুলো আমি একইভাবে তৈরি করে নিয়েছি, আর এখন ভেজে নেব। ভাজার জন্য পর্যাপ্ত সয়াবিন তেল গরম হয়ে গেলে এক এক করে দিয়ে দিচ্ছি। সবগুলো পিঠা ভেজে নিতে 7 থেকে 8 মিনিটের মতো সময় লেগেছিল। মিডিয়াম আঁচে আমি এই পিঠাগুলো ভেজে নেব। 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। দেখুন ব্যাক সাইড থেকে কিন্তু একটা গোল্ডেন কালার হয়ে গেছে। 2 সাইড থেকে এরকম গোল্ডেন কালার করে এপিটোপিট করে ভেজে নেব। অতিথি আপ্যায়নে অথবা বিকালের ঝটপট নাস্তায় কিন্তু সুজি আর নারকেল থাকলেই এই পিঠাটি তৈরি করে নিতে পারেন। সুজি আর নারকেল দিয়ে বানানো এই পিঠাটি খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। বানানো যেমন সহজ আর খেতেও হয়েছে চমৎকার মজার। পরিবারের ছোট বড় সবাই এটা খেতে ভীষণ পছন্দ করবে, আর বারবার শুধু এই পিঠাটা বানানোর জন্যই রিকোয়েস্ট করবে, এতটাই মজার হয়েছে। ভেতর থেকে নারকেলের পুরে ভরা রসালো এই পিঠাটি আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।